আসসালামু আলাইকুম। টেকটিএমজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে অতি সহজে এরকম বিবাহ স্মরণিকা তৈরি করা হয়। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল, যাতে করে ভিডিওটি দেখে আপনারা এরকমভাবে ডিজাইন তৈরি করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে করে পরবর্তীতে সকল ভিডিও আপনারা সহজে পেয়ে যান। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি নির্দিষ্ট সাইজ নেব। যে সাইজ অনুসারে আমরা ফ্রেমটি তৈরি করতে চাচ্ছি সেই অনুসারে একটি সাইজ নেব, যার জন্য ইলাস্ট্রেটর থেকে ফাইল অপশনে ক্লিক করব, তারপর এখানে নিউ অপশনে ক্লিক করব, তারপর এখানে প্রিন্ট অপশনে ক্লিক করব। যেহেতু আমরা এটিকে প্রিন্ট দেব, এর জন্য প্রিন্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ আছে, আমরা যে সাইজ অনুসারে কাজ করব সেটিকে সিলেক্ট করে তারপর ক্রিয়েটে যদি ক্লিক করি আমাদের নির্ধারিত সাইজ চলে আসবে। আমরা A4 সাইজ নেওয়ার জন্য A4 এ ক্লিক করব, তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করব। আমরা এই A4 এর মধ্যে আমাদের ডিজাইনটি করব। ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে ফ্রেম ডিজাইন করব সেটির জন্য এটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসব। তো আমরা প্রয়োজনে আমরা ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা নেট থেকে সংগ্রহ করতে পারি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নেট থেকে ব্যাকগ্রাউন্ড আমরা সংগ্রহ করতে পারি। প্রিন্টারেস্ট এটিতে ক্লিক করব। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আমার একটি ব্যাকগ্রাউন্ড ডেস্কটপে পূর্বে রাখা ছিল, সেটি আমরা নিব। নেওয়ার জন্য এইভাবে ধরে এনে এখানে ছেড়ে দিলে, তারপর এটি আমরা নির্ধারিত সাইজ অনুসারে এটিকে ক্রপ করব। এই ব্যাকগ্রাউন্ডটি একটু বড় হওয়ার কারণে আমরা এইভাবে নিয়ে আসবো ধরে। আমরা A4 এর মধ্যে এটিকে সাইজ করে নিলাম। আমরা এটিকে লক করে নেব। আমাদের ডিজাইনের সুবিধার্থে এটিকে আমরা লক করে নিতে পারি। দেখলেন, এটা লক করার কারণে এটি কোথাও মুভ হচ্ছে না। এখন আমরা আবার ডেস্কটপে চলে যাব। এখানে আমার আরবি একটি লেখা আছে, এটিকে নিয়ে আসব। এটিকে আমরা মিডল করার জন্য এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। আমরা এটা লেখাটি মিডিলে চলে আসবে। ছোট করে নেব। আমরা এখানে রাখতে যাচ্ছি, এখানে রেখে দিলাম। এই আরবি লেখাটির মিনিং কি হয় আমরা এখানে নিচে দিয়ে দেব। তো আমার কিছু লেখা আমরা পূর্বে ওয়ার্ড ফাইলে লিখে দিয়েছি। ভিডিওটি সহজে আপনাদের বোঝানোর জন্য আমার কিছু লেখা এগুলি ওয়ার্ড ফাইলে পূর্বে লিখে রেখেছি। আমি এখান থেকে এই লেখাটি সিলেক্ট করব, কাট করে নিয়ে আসব। তারপর এখান থেকে টাইপ টুল এটিতে ক্লিক করব। টাইপ করার জন্য আমরা এখানে ক্লিক করে দেব, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। লেখাগুলি একটু বড় করে নেব, একটু জুম করে নেব। এখানে ক্লিক করব। বিভিন্ন ধরনের ফন্ট আছে, এখানে ক্লিক করে পাবো। যে ফন্ট দেখতে সুন্দর হয় আমি সেই ফন্টটা দিয়ে দেব। এটাতে ক্লিক করলাম। তারপর লেখা মিডিলে রাখার জন্য অ্যালাইন এটিতে ক্লিক করব, তারপর সেন্টার করে দেব। তারপর আবার চলে যাব ডেস্কটপে। এখান থেকে এটা কি ধরে এনে এখানে দিয়ে দিলাম।
এটি আমি সেন্টার করে দেব। তারপর এটিকে আমি এইভাবে ছোট করে নেব। বন্ধুরা, কিভাবে ছোট করতে হয় চলুন দেখি। এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা ছোট বড় করতে পারবো। অল্টা শিফট যদি ধরে আমি এইভাবে নিয়ে আসি, চতুর্দিকে ছোট বড় হবে। আর শুধু আমি এখান থেকে যদি ক্লিক করি, এইভাবে চতুর্দিকে হবে না, এক পাশ থেকে হয়ে যা বড় ছোট হবে। তো আমি এখানে রেখে দেব। তারপর এখানে আমরা ওয়ার্ড থেকে নিয়ে আসবো, আবার এখানে পেস্ট করব। মূলত এখানে আমরা বরের নাম দেব। এখান থেকে আমরা ফন্ট প্রয়োজনে চেঞ্জ করতে পারি। আমরা এই ফন্টটি দিয়ে দেব। তারপর এটি ক্লিক করব, কাট করে নিয়ে আসবো, এখানে পেস্ট করে দেব। এটিও আমরা একটু বড় করে নেব। এটি ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দেব। এটিকে একটু একটু উপরে নিয়ে আসবো। এটিকেও একটি উপরে নিয়ে আসবো। এটি আমরা ছোট করে দেব। তারপর এটিকে কপি করে নিয়ে আসবো। এখানে আমরা কনের নাম দেব। এটা সিলেক্ট করে কপি করে নেব। জানো তো বন্ধুরা, কিভাবে সুন্দর করে একটি বিবাহ স্মরণিকা করতে হয়। তারপর আমরা নিচে বিয়ের ডেট আমার এখানে দেওয়া আছে, এখান থেকে নিয়ে আসবো। আমরা সবগুলি সিলেক্ট করবো এইভাবে, তারপর কাট করে ইলাস্ট্রেটরে পেস্ট করে একটু সাইজ বড় করে নেই। তারপর এখান থেকে এটিকে সিলেক্ট করে আমরা ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। আমরা এটি ফন্ট দিয়ে দেব। তারপর একটু বড় করে এটিকে সেন্টারে দিয়ে দেব। তারপর ডেস্কটপে চলে যাব। আমার এখানে এটি লাভ রাখা আছে, এইভাবে ধরে নিয়ে এখানে নিয়ে আসবো। তারপর এটিকে ছোট করে দেব। তারপর আমরা এখানে নিয়ে আসবো, এটিকে আরো ছোট করতে হবে। আমরা এই লেখাটিকে সিলেক্ট করে একটু এটিকে নিয়ে আসবো একটু নিচে, স্পেসটা একটু থাকবে। তারপর এটিকে আমরা এখানে দিয়ে দেব। তারপর আমরা লাইন টুলটা নেব, এখানে এইভাবে একটি লাইন টুল অঙ্কন করব। লাইন টুলের স্ট্রোকটা বাড়িয়ে দেব। তারপর এটি কপি করে এখানে নিয়ে আসব। আবার ওয়ার্ড ফাইলে যাব, এখান থেকে এটিকে সিলেক্ট করে কাট করে আবার এখানে পেস্ট করে দেব। এখানে বরের নাম থাকবে, এটিকে আমরা নিচে নিয়ে আসবো। পরে সাইন অথবা টিপসই দিবেন পাত্র। তারপর আবার ওয়ার্ড ফাইলে গিয়ে এখান থেকে এটি কাট করে আমরা এটিকে কপি করে নিয়ে আসবো। তারপর এটিকে সিলেক্ট করে পেস্ট করে দেব।
এখানে বর আর এখানে কনে, মানে এই উপরে বর সিগনেচার অথবা টিপসই দিবেন, এখানে কনে দিবেন। দেখলেন তো বন্ধুরা, আমরা অতি সহজে একটি ফ্রেমে ডিজাইন করলাম। আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার জন্য, যাতে পরবর্তীতে এরকম দারুণ দারুণ ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।